প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা 25 নম্বর অঙ্কটি করব। 25 নম্বর অঙ্কে কি বলা হয়েছে, a সমান একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। বলছে a সমান এই ম্যাট্রিক্স হলে a কিউব মাইনাস 2a স্কয়ার প্লাস a মাইনাস 2i নির্ণয় করো, যেখানে i সমান একটা ম্যাট্রিক্স। আইটা কি? i হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স অথবা অভেদক ম্যাট্রিক্স। মানে এখানে যে আমাদের 2i দেওয়া আছে, এই i এর জায়গায় আমরা ম্যাট্রিক্সটা বসাবো, এরপর আমরা এই পুরোটার মান বের করব। তাহলে যেহেতু দেওয়া আছে আমাদের এই ম্যাট্রিক্স, তাহলে এর জায়গায় এই ম্যাট্রিক্স বসাতে পারবো, কিন্তু এখানে a স্কয়ার আছে, তার মানে a ইনটু a, তার মানে দুইটা a কে গুণ করতে হবে, তাহলে a স্কয়ার পাবো। এরপর আমাদের a কিউব লাগবে, এর জন্য a স্কয়ারের সঙ্গে a গুণ করলে a কিউব পাবো। তার প্রথমে আমরা a স্কয়ার বের করব, এরপর a কিউব বের করব, তারপর প্রদত্ত রাশি লিখতে শুরু করব। প্রথমে লিখি a স্কয়ার, প্রথমে লিখি a স্কয়ার সমান a ইনটু a, এর মানটা লিখে ফেলি। ওকে, a ইনটু a, এখানে দুইটা ম্যাট্রিক্স গুণ আকারে লিখলাম। তো দুইটা ম্যাট্রিক্সের গুণ তো তোমরা করতে পারো, এর আগে ক্লাসে আমরা দেখিয়েছি দুইটা ম্যাট্রিক্স কিভাবে গুণ করতে হয়। তো গুণ করার জন্য কি করতে হবে? সারির সঙ্গে কলাম গুণ হবে। তাহলে আমরা এই সারির সঙ্গে এই কলাম গুণ করব, সারির সঙ্গে কলাম গুণ করব। তো এই সারির প্রথম সারির সঙ্গে প্রথম কলাম যদি গুণ করি, প্রথমে কায় গুণ করতে হবে? এখানে 1 দ্বারা এই 1 কে গুণ করতে হবে। গুণ করলে কত হয়? 1 ইনটু 1, 1 আসে। এরপর এই এন্ট্রি দ্বারা এই এন্ট্রি কে গুণ করতে হবে, তাহলে 3 এর সঙ্গে 2 গুণ করলে 3 2 গুণে 6, মাঝখানে হবে প্লাস। এরপর 2 দ্বারা কাকে গুণ করব? 1 কে গুণ করব, গুণ করলে আসে 2, মাঝখানে প্লাস। তো প্রথম সারি দ্বারা প্রথম কলামকে গুণ করা হলো। এরপর আমরা দ্বিতীয় কলামকে গুণ করব এই সারি দ্বারা। তো গুণ করো, 1 দ্বারা 3 কে গুণ হবে, তাহলে কত হবে? 3। এরপর 3 দ্বারা 0 কে গুণ হবে, গুণ করলে কত হবে? গুণ করলে 0 হবে, মাঝখানে চিহ্ন প্লাস। এরপর এই 2 দ্বারা -1 কে গুণ করব, গুণ করলে কত আসবে? -2। প্রথম সারি দ্বারা তৃতীয় কলামকে গুণ করব, এই 3 নাম্বার কলামকে গুণ করব। প্রথম কি করতে হবে? 1 দ্বারা এই 2 কে গুণ করতে হবে, গুণ করলে কত হবে? 1 ইনটু 2, 2 আসবে। এরপর 3 দ্বারা এই 3 কে গুণ করতে হবে, 3 ইনটু 3 9 আসবে, মাঝখানে প্লাস। এরপর 1 দ্বারা এই 2 কে গুণ হবে, 2 ইনটু 1 2, মাঝখানে প্লাস। তো আমাদের প্রথম সারি দ্বারা তিনটা কলামে গুণ করা শেষ। এখন আমরা কি করব? দ্বিতীয় সারি দ্বারা গুণ করব। তো এখানে এই 2 দ্বারা এই 1 কে গুণ হবে, তাহলে 2 ইনটু 1 2। এরপর হচ্ছে 0 দ্বারা এই 2 কে গুণ করব, 0 ইনটু 2 0, মাঝখানে চিহ্ন প্লাস। এবার কি করব? 3 দ্বারা এই 1 কে গুণ হবে, 3 ইনটু 1 3 আসে, মাঝখানে প্লাস চিহ্ন হবে। তো আমরা এবার 2 নাম্বার কলামকে গুণ করব। তো 2 দ্বারা এই 3 কে গুণ হবে, মানে 3 ইনটু 2 3 গুণে 6, 0 এর সঙ্গে এই 0 গুণ হবে, 0 হবে, মাঝখানে প্লাস। এই -1 দ্বারা 3 গুণ হবে, তার হবে -3। এরপর আমরা গুণ করব তৃতীয় কলামকে, এই 3 নাম্বার কলামকে গুণ করব। তাহলে 2 এর সঙ্গে 2 গুণ করলে 2 2 গুণে 4, এরপর সে 0 এর সঙ্গে 3 গুণ করলে 0, মাঝখানে প্লাস। এরপর 3 এর সঙ্গে 1 গুণ করলে 3, মাঝখানে প্লাস। তো আমাদের 2 নাম্বার সারি দ্বারা তিনটা কলামকে গুণ করা হলো। এবার 3 নাম্বার সারি দ্বারা প্রতিটি কলামকে গুণ করব। তো এখানে 1 দ্বারা 1 কে গুণ করলে কি আসে? 1 আসে,
-1 দ্বারা 2 কে গুণ করলে -2, 1 দ্বারা 1 কে গুণ করলে আসে 1 মাঝখানে প্লাস। এরপর আমরা কি করব, প্রথম কলাম গুণ করা হলো, এবার দ্বিতীয় কলামকে গুণ করব। তাহলে 1 দ্বারা 3 কে গুণ করলে হবে 3, 0 দ্বারা এই -1 কে গুণ করলে হবে 0 মাঝখানে প্লাস, 1 দ্বারা এই -1 কে গুণ করলে হবে -1। তো এবার গুণ করব 3 নাম্বার কলামকে। তাহলে 2 এর সঙ্গে 1 গুণ করলে আসে 2, 3 এর সঙ্গে এই -1 গুণ করলে -3, 1 এর সঙ্গে 1 গুণ করলে 1 মাঝখানে প্লাস। তো আমাদের সবগুলো সারি দ্বারা গুণ করা কমপ্লিট। এখন আমরা হিসাব করব। 1 6 হচ্ছে 7 2 9, 2 0 3 5, 1 প্লাস 1 মাইনাস 2 এটা আসে হচ্ছে 0, 3 মাইনাস 2 1, 6 মাইনাস 3 এটা আসে 3, 3 মাইনাস 1 এটা আসে 2, 2 9 11 2 13, 4 প্লাস 3 7, 2 প্লাস 1 3 মাইনাস 3 0। আমরা এই স্কয়ারের মান পেলাম এই ম্যাট্রিক্স, সুতরাং a স্কয়ার। তো এখন আমরা a কিউব বের করব। তো এখন আমরা কি করব, যেহেতু a কিউব সমান a স্কয়ার ইনটু a স্কয়ারের মানটা এখানে লিখে রাখছি। এরপর হচ্ছে কি a, তো এর মানটা লিখছি, এখানে দুইটাকে আমরা গুণ করব। তো গুণ করে ফেলি, প্রথম সারি দ্বারা প্রথম কলাম, এই সারি দ্বারা আমরা প্রথম কলামকে গুণ করব। তাহলে এই 9 দ্বারা এই 1 কে গুণ কত আসে 9 আসে। এরপরে 1 দ্বারা এই 2 কে গুণ কত আসে 2 আসে মাঝখানে প্লাস। এরপরে 13 দ্বারা 1 কে গুণ 13 আসে মাঝখানে প্লাস। এরপর আমরা কি করব, 2 নাম্বার কলামকে গুণ করব। তাহলে 9 দ্বারা 3 কে গুণ করলে 3 9 27। এরপর 1 দ্বারা 0 কে গুণ করলে 0 মাঝখানে প্লাস, 13 দ্বারা -1 কে গুণ করলে -13। এরপর আমরা 3 নাম্বার কলামকে গুণ করব। তো 9 দ্বারা 2 কে গুণ করলে 18, 3 দ্বারা 1 কে গুণ করলে 3 মাঝখানে প্লাস, 1 দ্বারা 13 কে গুণ করলে 13 মাঝখানে প্লাস। প্রথম সারি দ্বারা 3টা কলাম গুণ করা শেষ। এখন আমরা কি করব, 2 নাম্বার সারি দ্বারা প্রত্যেকটি কলামকে গুণ করব। প্রথম কলামকে গুণ, তাহলে 5 দ্বারা 1 কে গুণ করলে আসে 5, 3 দ্বারা 2 কে গুণ করলে 3 গুণে 6 মাঝখানে প্লাস, 7 দ্বারা 1 কে গুণ করলে 7 মাঝখানে প্লাস। এরপর 2 নাম্বার কলামকে গুণ করব। 5 দ্বারা 3 কে গুণ করলে 3 + 15, 0 দ্বারা 3 কে গুণ করলে 0 মাঝখানে প্লাস, -1 দ্বারা 7 কে গুণ করলে -7। এরপর 3 নাম্বার কলাম, এই 2 দ্বারা 5 কে গুণ করলে 5 × 2 = 10, 3 দ্বারা 3 কে গুণ করলে 3 × 3 = 9, 1 দ্বারা 7 কে গুণ করলে +7। এবার 3 নাম্বার সারি দ্বারা গুণ করব। 3 নাম্বার সারি দ্বারা প্রথম কলাম, তো এই 0 এর সঙ্গে 1 গুণ করলে 0, 2 এর সঙ্গে 2 গুণ করলে 2 × 2 = 4 +4, 0 দ্বারা 1 কে গুণ করলে 0 প্লাস। এবার 2 নাম্বার কলামকে গুণ করব। 0 দ্বারা 3 কে গুণ করলে 0, 0 দ্বারা 2 কে গুণ করলে 0 মাঝখানে প্লাস, -1 দ্বারা 0 কে গুণ করলে 0 মাঝখানে প্লাস। এরপর 3 নাম্বার কলামকে গুণ করব। এই 2 দ্বারা 0 কে গুণ করলে 0, 3 দ্বারা 2 কে গুণ করলে 3 × 6 মাঝখানে প্লাস,
1 দ্বারা 0 কে গুণ করলে 0 মাঝখানে প্লাস। 9 plus 2 11 plus 13 24। 5 plus 6 11 plus 7 18। এটা হচ্ছে 4। 27 minus 13 এটা আসে 14। 15 minus 7 8 এটা হচ্ছে 0। 18 plus 3 21 plus 13 34। 10 plus 9 19 plus 7 26। এটা হচ্ছে 6। সো আমরা a কিউবের মান পেয়ে গেলাম, a স্কয়ার মান পেয়েছি, a কিউবের মান পেয়েছি। এখন আমরা এই রাশিটা সম্পূর্ণটা উঠিয়ে মান বের করব। ওকে, আমরা প্রদত্ত রাশি লিখে ফেললাম, মানে যেটা আমাদের বের করতে বলছে সেটা আমরা লিখে ফেললাম এখানে। তো a কিউবের মান আমরা বের করেছি, a ম্যাট্রিক্স মাইনাস বসালাম, এরপর 2 a স্কয়ার মান বের করেছি, a ম্যাট্রিক্স সেটা বসালাম, এরপর হচ্ছে প্লাস a ম্যাট্রিক্স যেটা দেওয়া আছে সেটা লিখলাম, এরপর হচ্ছে মাইনাস তারপর 2 i ম্যাট্রিক্স হচ্ছে এটা বসালাম। এখন আমরা ক্যালকুলেশন করি। তো এটা যেভাবে আছে সেভাবে থাকবে। 24 18 4 প্রথম ম্যাট্রিক্স যেভাবে আছে সেভাবে থাকবে, মাইনাস এই 2 দ্বারা এই ম্যাট্রিক্সকে গুণ করব, মানে হচ্ছে প্রত্যেকটা এন্ট্রিকে গুণ করতে হবে। গুণ করে ফেলি। 2 দ্বারা 9 গুণ করলে 18, 2 দ্বারা 1 গুণ করলে 2, 2 দ্বারা 13 গুণ করলে 26, 2 দ্বারা 5 গুণ করলে 10, 2 দ্বারা 3 গুণ করলে 6, 2 দ্বারা 7 গুণ করলে 40, 2 দ্বারা 0 গুণ করলে 0, 2 দ্বারা 2 গুণ করলে 4, 2 দ্বারা 0 গুণ করলে 0। এবারে ম্যাট্রিক্স লিখে ফেলি। 1 3 2 মাইনাস এই যে 2 ইনটু ম্যাট্রিক্স, তাহলে 2 দ্বারা প্রত্যেকটা এন্ট্রিকে গুণ করতে হবে। 2 দ্বারা গুণ করলে 2, বাকি হলো 0 0, এটা হবে 2 0 0 0 2। এখন আমাদের এই দুটো ম্যাট্রিক্স বিয়োগ করতে বলছে, মানে এটার সঙ্গে এটা বিয়োগ প্লাস এই ম্যাট্রিক্স এরপর সেই ম্যাট্রিক্স। তো আমরা আলাদাভাবে বিয়োগ করে পরে যোগ এরপর বিয়োগ করতে পারবো, অথবা চাইলে একবারও করতে পারবো। একবারে করতে চাইলে আমাদের ক্যালকুলেটর করতে হবে, মানে বিয়োগ তো ইজি জিনিস, মানে যে পজিশন আছে সেই পজিশনে শুধু যোগ হলে যোগ হবে, বিয়োগ থাকলে বিয়োগ হবে। তাহলে এটার সঙ্গে যদি এটা বিয়োগ, তাহলে এই প্রথম এন্ট্রি থেকে এইটার এই ম্যাট্রিক্সের এই এন্ট্রিটা প্রথম এন্ট্রি বিয়োগ হবে, এই 3 নাম্বার ম্যাট্রিক্সের প্রথম এন্ট্রি যোগ হবে, এরপর 4 নাম্বার ম্যাট্রিক্সের প্রথম এন্ট্রি বিয়োগ হবে। 24 থেকে 18 বিয়োগ, তাহলে আসে এখানে 2 12 প্লাস 4 16 এর সাথে 1 যোগ হবে, মানে হচ্ছে 17 থেকে 2 বিয়োগ হবে, তাহলে হচ্ছে 15। প্রথম এন্ট্রিটা আসে 15। অনুরূপভাবে 14 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে আসে 12 সাথে 3 যোগ করলে 15 15 সঙ্গে 15 থেকে 0 বিয়োগ করলে 15ই থাকে, তাহলে এটা 15 হবে। এরপর 34 থেকে যদি 26 বিয়োগ করি তাহলে এখানে থাকে 4 4 8, 8 এর সঙ্গে 2 যোগ করলে হবে 10, এরপর লাস্টে 0 যোগ করলে 10 হয়, এটা হবে 10। এবার আমরা এই এন্ট্রিতে চলে আসি 18 থেকে যদি এই 10 বিয়োগ করা হয় তাহলে থাকবে 8, 8 এর সঙ্গে 2 যোগ করলে 10, 10 এর সঙ্গে 0 বিয়োগ করলে 10ই থাকবে।
এবার আসি 8 8 থেকে যদি 6 বিয়োগ করা হয় তাহলে হবে 2 2 এর সঙ্গে 0 যোগ করলে 2 হবে, আবার 2 বিয়োগ করলে 0 হয়ে যাবে। এরপর হচ্ছে 26 26 থেকে যদি 14 বিয়োগ করি তাহলে থাকবে 12 12 এর সাথে 3 যোগ করলে হয় 15 15 থেকে 0 বিয়োগ করলে 15 থাকবে। এরপর হচ্ছে 4 4 থেকে 0 বিয়োগ করলে 4 থাকবে, 1 যোগ করলে 5 0 বিয়োগ করলে 5 থাকবে। এরপর হচ্ছে 0 0 থেকে যদি 4 বিয়োগ করা হয় তাহলে -4 -4 এর সঙ্গে যদি -1 যোগ করি তাহলে এখানে -4 এখানে -1 তাহলে -5 -5 থেকে 0 বিয়োগ করলে -5 থাকবে। এরপর হচ্ছে এই 6 লাস্ট এন্ট্রি যেটা 6 থেকে 0 বিয়োগ করলে 6 থেকে 0 বিয়োগ করলে 6 তার সঙ্গে যোগ করলে 7 7 থেকে 2 বিয়োগ করলে 5। তো আমরা কাঙ্ক্ষিত ম্যাট্রিক্সটা পেয়ে গেছি। আমাদেরকে এই ম্যাট্রিক্সটা বের করতে বলছিল যে a³ - 2a² + a - 2y নির্ণয় করো। তো আমরা ম্যাট্রিক্সটা পেয়ে গেছি। অ্যানসার